সেলিন হায়াত আইভি, যিনি আওয়ামী লীগ দলের স্বৈরাচারের দোসর হয়ে অন্যায় অত্যাচার যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তাকে গ্রেপ্তার করে ওয়ারেন্টের আসামি সাংবাদিক সম্মেলন করে জয় বাংলার স্লোগান দিচ্ছে। জামাত বিএনপির নেতা কর্মীদের ঘর বাড়ি ভেঙে শেকল বেঁধে তোমরা গ্রেপ্তার করলে, আর আওয়ামী লীগ দলের দোসরদের গ্রেপ্তার করার পরে সাংবাদিকদের সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়, এমন নাটক তোমরা কোথায় পাইলে? নিরপরাধ মানুষদেরকে, আলেমদেরকে চতুর্দিকে রাতের বেলা বাড়িঘর ঘেরাও করে পুলিশ গিয়ে রেড দিয়ে বাড়িঘর ভেঙে তছনছ করে আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি লেগে আদালতে উঠিয়েছে, গ্রেপ্তার করেছে। কেরে আসামি গ্রেপ্তার করে সাংবাদিক সম্মেলন করে, এমন ঘটনা দেখছেন? সেলিন হায়াত আইভিকে গ্রেপ্তার করেছে, সন্ধ্যের দিকে গেছে পুলিশ, সারা রাত তার বাড়িতে বসে আছে, ময়না সবাইকে নিয়ে চা বিস্কুট খাচ্ছে, মানে ওখানে জামাই আদর চলতেছে। কতক্ষণ নাগা আসামির বাড়ির পুলিশ বসে থেকে খাচ্ছে চা আর কলা, সারা রাত খেয়ে সকালবেলা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সাংবাদিকদের এভাবে সামনে ডেকে জয় বাংলার স্লোগান দিয়ে বাপের বেটি জেলের মধ্যে চলে গেল। প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, আলেমদের হাত করা লাগিয়েছো, ঘর বাড়ি তছনছ করে গ্রেপ্তার করেছো, আর হত্যার আসামিদেরকে তেল মেরে মেরে গ্রেপ্তার কেন করা হচ্ছে জাতি জানতে চায়। তাদের মূল দায়িত্ব হলো গণহত্যার বিচার করা। এটা যদি করতে না পারে ডক্টর ইউনূস সরকার গাদ্দারের খাতায় নাম লেখা থাকবে। সেই স্বৈরাচার বিদায় নিয়ে চলে গেলেন, 16 বছরের অন্যায় অত্যাচার জুলুম করে বিদায় নিয়ে চলে গেছেন। নতুন এক স্বাধীনতা আমরা পেয়েছি, মূলত স্বাধীনতা পেয়েছি মুখে মুখে, প্রকৃত ফলকে আমরা ভোগ করতে পেরেছি। গত 16 বছর যারা অন্যায় অত্যাচার করলেন, অবিচার করলেন, জুলুম করলেন, ওই স্বৈরাচার সরকারের যিনি রাষ্ট্রপতি ছিল, নাম কি? আব্দুল হামিদ সাহেব, সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে তিনি এয়ারপোর্ট দিয়ে পালিয়ে চলে গেলেন। জামাই আদর নিয়ে সরকার তাকে দেশ থেকে বের করে দিলেন। অথচ তাদেরকে ক্ষমতায় বসানোই হয়েছিল এই গণহত্যার বিচার করার জন্য। কথা বলে না কেন? আজকে মনের মধ্যে কষ্ট লাগে। একটা জুতো চোর, ছাগল চোর, ভেড়া চোরের বিরুদ্ধে মামলা হলে হজ উমরা করতে যাইতে পারে না, এয়ারপোর্ট আটকে দেয়। অথচ হত্যার আসামি, গত 16 বছরের স্বৈরাচারের সমর্থনকারী রাষ্ট্রপতি, যিনি এত জুলুম অন্যায় অত্যাচার করলো, ওই গণহত্যার যিনি মূল নায়ক ছিলেন, গণহত্যার আসামি হয়ে এয়ারপোর্ট পার হয়ে জামাই আদরে কেমনে দেশ ছাড়া হলো, এটা জাতি জানতে চায়। এরা মূলত সরকার হয়ে বসে আছে, কেমনে স্বৈরাচারকে হেফাজত করা যায়, ওদের দলের এমপি মন্ত্রীকে হেফাজত করা যায়, এই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। এখন চিৎকার করে বলেন, এই এজেন্ডাকে বাস্তবায়ন হতে দেওয়া যায়? জোরে বলেন, দেওয়া যায়? গত 16 বছরে আমরা দেখেছি নিরপরাধ মানুষদেরকে, আলেমদেরকে চতুর্দিকে রাতের বেলা বাড়িঘর ঘেরাও করে পুলিশ গিয়ে রেড দিয়ে বাড়িঘর ভেঙে তছনছ করে আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি লেগে আদালতে উঠিয়েছে, গ্রেপ্তার করেছে। অথচ স্বৈরাচারের দোসর ছিল সেলিন হায়াত আইভি, যিনি আওয়ামী লীগ দলের স্বৈরাচারের দোসর হয়ে অন্যায় অত্যাচার যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তাকে গ্রেপ্তার করে ওয়ারেন্টের আসামি সাংবাদিক সম্মেলন করে জয় বাংলার স্লোগান দিচ্ছে। জামাত বিএনপির নেতা কর্মীদের ঘর বাড়ি ভেঙে শেকল বেঁধে তোমরা গ্রেপ্তার করলে, আর আওয়ামী লীগ দলের দোসরদের গ্রেপ্তার করার পরে সাংবাদিকদের সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়, এমন নাটক তোমরা কোথায় পাইলে? কেরে আসামি গ্রেপ্তার করে সাংবাদিক সম্মেলন করে, এমন ঘটনা দেখছেন? সেলিন হায়াত আইভিকে গ্রেপ্তার করেছে, সন্ধ্যের দিকে গেছে পুলিশ, সারা রাত তার বাড়িতে বসে আছে, ময়না সবাইকে নিয়ে চা বিস্কুট খাচ্ছে, মানে ওখানে জামাই আদর চলতেছে। কতক্ষণ নাগা আসামির বাড়ির পুলিশ বসে থেকে খাচ্ছে চা আর কলা, সারা রাত খেয়ে সকালবেলা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সাংবাদিকদের এভাবে সামনে ডেকে জয় বাংলার স্লোগান দিয়ে বাপের বেটি জেলের মধ্যে চলে গেল। প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, আলেমদের হাত করা লাগিয়েছো, ঘর বাড়ি তছনছ করে গ্রেপ্তার করেছো, আর হত্যার আসামিদেরকে তেল মেরে মেরে গ্রেপ্তার কেন করা হচ্ছে জাতি জানতে চায়। কি মনে হয় বিচার হবে না জামিন পাবে? পন্ত 7 মাস যে পার হয়ে গেছে, কোনো বিচার হয়েছে? কোন সংস্কার দেখছেন? মিছেই ভাওতাবাজি। কোথাকার কোন আমেরিকার সংস্কারে ঢুল নিয়েছে, খালি নারী সংস্কার, কেমনে ইসলাম বাদ দেওয়া যায়, কেমনে ইসলাম বিরোধী আইন করা যায়, এগুলো নিয়ে টেনশনে ব্যস্ত। পরিষ্কার করে আমরা বলতে চাই, সরকার বসেছে গণহত্যার, আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে, শুধু বিদেশ ভ্রমণ করার জন্য নয়, শুধু ঋণ শোধ করার জন্য নয়, তাদের মূল দায়িত্ব হলো গণহত্যার বিচার করা। এটা যদি করতে না পারে ডক্টর ইউনূস সরকার গাদ্দারের খাতায় নাম লেখা থাকবে।
এদের মূল দায়িত্ব কি খালি দেশত ধরা না বিচার করা? আমরা সেলুট জানাই সময়ের সাহসী বীর হাসনাত আব্দুল্লাহকে। তিনি সময়ের সাহসী বীর, সব সময় তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, জীবনের কোনো পরোয়া করে না। গতকাল রাতের বেলা থেকে ডক্টর ইউনূসের বাড়ির সামনে হাজারো ছাত্র জনতা নিয়ে দাঁড়িয়ে গেছেন। দাবি একটাই, দলমত রাজনীতি বুঝি না। আবু সাইদ ভাই জীবন দিয়েছেন, মুগ্ধ জীবন দিয়েছে, অসীম জীবন দিয়েছে। এই শহীদদের বিচার আমরা চাই কি চাই না? হাজারো ছাত্র জনতা দাঁড়িয়ে গেছেন। আজকে জুমার নামাজ পড়ে বিশাল সমাবেশ হবে। সব রাজনৈতিক দলদেরকে বলি, এক জায়গায় হন, দল যার যার, 24-এর অভ্যুত্থান সবার, শহীদ সবার। এই আন্দোলনে যারা শরিক না হবে, এই জায়গায় যারা একত্রিত না হবে, ওই দলকে জাতি গাদ্দার হিসেবে প্রত্যাখ্যান করবে। তার কারণ দলের এজেন্ডা দলের কাছে আছে। শহীদদের সঙ্গে আমরা গাদ্দারি করতে পারি না। কত শহীদের রক্ত, হাজার হাজার আহত ভাইরা হসপিটালে কাতরাচ্ছে। আবু সাইদের বাবা মায়ের কান্না, মুগ্ধর বাবা মার কান্না, অসীমের বাবা মার কান্না। এই যে 1800 ছাত্র জনতা জীবন দিল, এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আমরা পরিষ্কার করে বলি, কি সংস্কার করবেন, কি নির্বাচন করবেন, আপনাদের ব্যাপার। গণহত্যা যারা করেছে এদের বিচার করে এই বাংলার জমিন থেকে এদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছিলাম স্বৈরাচার পালানোর আগে 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন নির্বাহী আদেশে। আমরা জিজ্ঞেস করতে চাই, নির্বাহী আদেশে যদি জামাত ইসলাম নিষিদ্ধ হয়, তাহলে নির্বাহী আদেশে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? কেমনে নিষিদ্ধ করা লাগবে, কেমনে ফায়সালা করা লাগবে, ওই পথ তো ওরাই দেখে দেখেছে। কতক্ষণ না গা? আর আল্লাহর কোরআন বলে, ওমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আর একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই করতে হয়। সুতরাং লক্ষ কোটি জনতা, জুলাইয়ের অভ্যুত্থান কোনো দলের নয়, কেউ মাস্টার মাইন্ড না। তামাম বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে, সবাই জুলাইয়ের অভ্যুত্থান করেছে। সুতরাং শহীদদের বিচার, গণহত্যার বিচার আর খুনিদের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? যারা একতা থাকবে না, মনে করতে হবে আর ভারতের দালাল, এরা হলো গাদ্দার, জাতির সঙ্গে প্রতারণা করতেছে, এদের ব্যাপারেও জাতিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে আমি বলতেছিলাম, রবের সর্বমোট অর্থ কয়টা? 5টা। 1 নম্বর সৃষ্টিকর্তা, 2 নম্বর পালনকর্তা, 3 নম্বর রিজিক দাতা, 4 নম্বর আইন দাতা। তাহলে চিৎকার করে বলেন, এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন। আর আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে। ডক্টর ইউনূসও এসেছে, 100% শান্তি কি আছে? আগের চাইতে কিছুটা ভালো, 100% শান্তি নাই। চাঁদাও বন্ধ নাই, রাজধানী বন্ধ নাই, ধর্ষণও বন্ধ নাই, সব চলতেছে 140 স্পিডে। তার মানে বোঝা গেল, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ একমাত্র বন্ধ করতে পারে কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, রবের 4 নম্বর অর্থ হলো, রব অর্থ আইনদাতা, রব অর্থ বিধানদাতা। তাহলে বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চাই, কার আইন লাগবে? আর একটু জোরে বলেন না। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে না। সুতরাং আমাদের ঘোষণা করতে হবে, স্বাধীনতার 54 বছরে সব দল দেখা শেষ, আগামীতে সিদ্ধান্ত নিয়ে আমাদের কায়েম করতে হবে আল কোরআনের বাংলাদেশ। আর আল কোরআনের বাংলাদেশ যদি কায়েম করতে পারি, তাহলেই শান্তি এবং মুক্তি, নতবা জমিনে শান্তি আসতে পারে। তাহলে আমি বলতেছিলাম, রবের 5টা অর্থ যদি মানেন, প্রথম 3টাই কোনো বিপদ হবে না, 4 নম্বর মানতে গেলে বিপদ আছে না নাই? কিন্তু যতই বিপদ বালা মুসিবত হোক না কেন, এই জমিনে কোরআনকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন কায়েম করার জন্য আমরা কাজ করতে রাজি আছি না নাই? যদি রাজি থাকেন, কাজ করেন, তাহলে আপনি ইস্তিকামাত থাকতে পারবেন। আর যদি না করেন, ইস্তিকামাত থাকার কোনো সুযোগ